এর যুগ আসছে, প্রোপাগান্ডার যুগ আসছে, এটা কিন্তু পুরনো। বলাই তো হয় যে আপনি সংবাদ পড়েন যদি আপনি মিস ইনফর্ম হবেন, আর যদি না পড়েন তাহলে তার ডিসইনফর্ম। হ্যাঁ, বাস্তবতা পড়লে মিস ইনফর্ম, সেটা আপনার যাচাই বাছাই করা লাগে। শুধু এইটা না, ধরেন আপনার সিএনএন একটা নিউজ দিছিল যখন টুইন টাওয়ারে হামলা হলো, যখন সারা পৃথিবীর মানুষের 200-300 কোটি মানুষ টেলিভিশনের পর্দায় যে কি হচ্ছে, তখন তারা দেখালো যে ফিলিস্তিনের একটা গ্রুপ গুলি করে আকাশে আনন্দ উৎসব করতেছে, দেখাই দিল। কিন্তু ওয়ারাস পরে এটা রিজয়েন্ডার তারা দিল ঠিকই, কিন্তু তৎকালীন সময়ে এই ছবিটা তারা পুরোনো একটা ছবি দিয়ে তারা দিয়ে দিল। তার মানে এই যে একটা বিদ্বেষ তৈরি করে দিল যে এরকম একটা সাংঘাতিক মানবিক বিপর্যয়ের সময়ে মুসলমানরা, ফিলিস্তিনিরা এইভাবে উৎসব করতেছে, তাই না? জেনে গেল। কিন্তু আপনি যে রিজয়েন্ডার যেখানে দিলেন তিনের পাতার ভিতরে, বা না দিলেন, বা কবে দিলেন, কখন দিলেন, কোন আওয়ারে দিলেন, ওইটা কিন্তু মানুষ দেখলো না, 10 কোটি মানুষও। কিন্তু মানে কি বলে, ড্যামেজ যেটা হওয়ার কিন্তু হয়ে গেল। তা আমাদের এখানেও তো এরকম হয়েছে, হয়নি তা না। আর এখন তো এআই এর যুগ, কার স্ত্রীকে পুরুষ, পুরুষকে মহিলা, মহিলাকে পুরুষ তো বানাই দিচ্ছে সকালে বিকালে। এর মধ্যে এটার শিকার সবাই হচ্ছে, বিশেষ করে রাজনীতি তো হচ্ছেই ভয়ঙ্করভাবে, চরিত্র হনন হচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে, নানান ধরনের ব্ল্যাকমেইল হচ্ছে এই প্রযুক্তির এই যুগে। আর ফেসবুক তো একটা আসছেই, মানুষের জীবন যৌবন ধ্যান জ্ঞান সব ফেসবুক, সংসার ভেঙে যাচ্ছে, বাচ্চারা মানে বেপরোয়া হয়ে যাচ্ছে, মারা কিরকম হয়ে যাচ্ছে। এইটা একটা সামাজিক বিদ্যা। আমি জানি না এটা কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, এটা তো আইন দিয়েও নিয়ন্ত্রণ হবে না, এটা একটা সামাজিক বিপ্লবও লাগবে। মানে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন বলতে আছে না, মানে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের সুফল যতটুকু আছে, কুফল তার চাইতে অনেক বেশি। আমি ইদানিং দেখা যাচ্ছে, হ্যাঁ, যে আপনার এর কুফলে অনেক ধরনের সমাজের নেতিবাচক প্রতিক্রিয়া হচ্ছে। এই ঘটনা যেটা বললেন এটাও তার একটা অংশ। তবে দিন শেষে কিন্তু এটা আসলে মানে মিথ্যা, অসত্য, এগুলোও কিন্তু ইদানিং মানুষ চেক করছে, বুঝছে। এবং এটা রাজনীতির জন্য ভালো না, কোনো রাজনীতিকের জন্য। আমি দেখলাম আনিস সালামগীর খুব চমৎকার করে লিখছে এই বিষয়টা, ভালো লাগছে আমার, যে আমি মানে অপতথ্য আমি প্রচার করি না, হ্যাঁ, এবং এটা চেক করে কারো কোনো তথ্য থাকলে দেন। সেটা হয় কি, মানে একটা পলিটিক্যাল পার্টির জন্য দীর্ঘমেয়াদে একটা ভালো মানে একটা ব্যাপার হয়। ভাই যেটা বলো, সমুদ্রে পড়ে যাওয়া মানুষও তো মানে খড়কুটো ধরে আঁকড়ে বাঁচতে চায়। তো যারা আওয়ামী লীগের একটা সমর্থক গোষ্ঠী তো আছে, তারা একটা মানে উপলক্ষ পাইলে সেটাকে উপলক্ষ করে বাঁচতে চায়। কোথায় ভারতে নির্বাচন হইলে কোন দল আসলো, কোন দল মিষ্টি খাইলো, কি খাইলো, এটা আমাদের 17 বছরে আমরা দেখেছি। হ্যাঁ, মানুষ একটা অবলম্বন চায়, একটা স্বস্তি চায়, যে দল করে। দল তো আর রাতারাতি বদল হয়ে যায় না, আদর্শ ব্লাড তো মানে দল তো রক্তের মধ্যেই মানুষের, ম্যাক্সিমাম আমাদের দেশের জেনারেশন বাই জেনারেশনটা হয়ে আসছে। আপনি জোর করে মুরিদ করে কারো বিএনপি বানাইতে পারবেন না, আর জামাতের লোকরাও আওয়ামী লীগ বানাইতে পারবেন, বা আওয়ামী লীগের লোকরাও বিএনপি বানাইতে পারবেন না। আর যারা ফ্ল্যাকচুইটিং তারা হয় সুবিধাবাদী, এটাও আবার বিশাল একটা অংশ আছে। গুপ্ত বলে তো এখন একটা টার্ম চলে আসছে। বেসিক্যালি যারা দলকে ধারণ করে রক্তে, জেনারেশন বাই জেনারেশন, তাদের তো আপনি পরিবর্তন করবেন না। আপাতত ওই যে ঘুমন্ত আগ্নেয়গিরির মতো হয়তো থাকে, সুযোগ বুঝে বিস্ফোরিত হবার চেষ্টা করছে, বা কখন হবে সেটা পরের ব্যাপার, কিন্তু চেষ্টা তো থাকবে প্রাণান্তকর। এটাই হচ্ছে আর কি। আচ্ছা।